আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার রুপটপ গার্ডেনে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমার থাম্বনেইল এবং টাইটেল দেখে যে আজকের কী বিষয় নিয়ে আজকে আমি ভিডিও নিয়ে এসেছি, কী বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। আমার ছাদ বাগানে দেখেন কত সুন্দর ডাটা চাষ করেছি। এই ডাটাগুলো অনেক সুন্দর, অনেক লম্বা, অনেক মোটা হয়েছে এবং কত সহজেই শুধুমাত্র জৈব সারের মাধ্যমেই অল্প মাটিতে আমি কিভাবে এত বড় ডাটা করেছি সেই নিয়ে আজকে কথা বলবো। যারা ছাদ বাগান করতে চাচ্ছেন তারা কিন্তু অল্প মাটিতেই কিন্তু এরকম সবজি আপনারা চাষ করতে পারেন। দেখেন আমি ডাটাগুলো রেখেছিলাম বীজের জন্য, বীজ রাখবো। আমি অবশ্য সবসময় আমার ছাদ বাগানে যে ফসল হয় তার বীজ সংগ্রহ করে রাখি, আবার দ্বিতীয়বার পরের বছর সেটা চাষ করার জন্য। তো দেখেন বন্ধুরা কত সুন্দর, কত মোটা হয়েছে এবং কিভাবে এত অল্প মাটিতে এত বড় ডাটা হলো সেই নিয়ে আজকে থাকছে আমার ভিডিও। আপনারা সাথে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং যারা ছাদ বাগানি নিয়ে কাজ করতে চাচ্ছেন, যারা নতুন আছেন তাদের তো আশা করি অনেক উপকার আসবে। বন্ধুরা দেখেন আমি যখন মাটিটা তৈরি করেছি সেই মাটিতে কিন্তু ঝুরঝুর যেন মাটি থাকে, মাটিটা যেন খুব শক্ত মাটি না হয় সেই ভাবে আমি মাটিটা তৈরি করেছি। প্রচুর পরিমাণে জৈব সার দিয়েছি, যেহেতু আমরা নিজেরা খাবো, অল্প পরিসরে করছি, তাহলে জৈব সার দিয়ে সবজিটা করা বেশি ভালো। কারণ জৈব সার দিয়ে যখন আমরা সবজি করি তখন কিন্তু সেই সবজির স্বাদ অনেক বেশি ভালো হয়, অনেক বেশি মজার হয়, স্বাদের হয়। রান্না করলে সেটা চিংড়ি মাছ দিয়ে হোক বা ইলিশ মাছ দিয়ে হোক, ডাটা কিন্তু চিংড়ি এবং ইলিশের সাথে খুব ভালো যায়। বন্ধুরা আসুন জেনে নিই কীভাবে আমি মাটিটা তৈরি করেছি। মাটিতে আমি আমার পাতা পচা সার আছে, আপনারা দেখেছেন আমি কিভাবে সার তৈরি করি, মাটি তৈরি করি, সেই ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। সেভাবে কিন্তু অনেক পাতা পচা সার দিয়ে অল্প মাটি দিয়ে আমি ছোট্ট একটা জায়গা, দেখেন খুব অল্প মাটি, 3 ইঞ্চির মতো মাটিতে আমি কিন্তু ইটটা দেখলে বুঝতে পারবেন, ইট দিয়ে বেড়া দেওয়া আছে একটা জিও ব্যাগের মধ্যে এই ডাটাগুলো করেছি। প্রথমে কিন্তু আমার এখানে যেহেতু প্রচুর পাখি আসে, সেই পাখি কিন্তু বীজ থেকে চারা 2 পাতা বের হলেই খেয়ে ফেলে, তাই ডাটা শাক করা খুবই কঠিন হয়ে যায়। তো আমি নেট দিয়ে ঢেকে রেখে চারাগুলো একটু বড় করেছি, তারপর আমি নেট সরিয়ে দিয়েছি। এভাবে আপনিও পারবেন। দেখেন ইট ইট থেকে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ, অল্প পরিমাণ মাটিতে কিন্তু কত মোটা মোটা ডাটাগুলো হয়েছে। আজকে সবগুলো ডাটা তুলে নেব, একদম গোড়া থেকে কেটে নেব না, কারণ এটার যে আরও শাখা বের হয়েছে সেই শাখাগুলো কিন্তু বড় হবে। দেখেন কত সুন্দর বীজের জন্য রেখেছি, বীজগুলো সংগ্রহ করেছি, আবার সেই বীজগুলো কিন্তু ফেলবো, তখনও কিন্তু আপনারা ভিডিও করব, সেই ভিডিওটা দেখতে পারবেন। দেখেন এক একটা ডগা ডাটাগুলো কত মোটা হয়েছে, কত সুন্দর হয়েছে। আমি এই ডাটাগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছি। আর দেখেন এই যে মাটিটাতে জৈব সার ছিল, আর প্রতি সপ্তাহে একবার কম্পোস্টে দিয়ে গেছে, আর কিচ্ছু দিতে হয় না, কোনো রাসায়নিক সার কিন্তু সবজি চাষে দিতে হয় না, দেওয়ার প্রয়োজন পড়ে না। যেহেতু আমরা অল্প পরিসরে করি, ছাদ বাগানে করি, নিজেরা খাবো, স্বাদটা যেন আগের পাই, সেই জন্যই তো আমাদের উদ্দেশ্য। ওই জন্য রাসায়নিক সারটা সবজি চাষে না দেওয়াটাই ভালো। আমি দেই না, তাই আমি সেটা আপনাদেরকেও বলছি। আপনারা রাসায়নিক সার ছাড়া সবজি চাষ করে দেখুন, দেখেন সেই সবজির স্বাদ কিন্তু অসাধারণ হবে। বন্ধুরা তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে মাটিতে গাছটা বীজগুলো ফেলবেন, সেই মাটিতে যেন পানি জমে না থাকে। পানি যদি জমে থাকে তাহলে কিন্তু ডাটার গোড়া পচে ডাটাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, মরে যাবে, ডাটা কিন্তু বড় হবে না। ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবেন, প্রতি সপ্তাহে জৈব সার দিয়ে যাবেন, তাহলেই কিন্তু এই ডাটাগুলো সর্ষের খোল পচা পানি দিতে পারেন, কম্পোস্টি, ভার্মি কম্পোস্টি, নানানভাবে কিন্তু আমি কম্পোস্টি হিসেবেই দিই, যেন গাছ দ্রুত খাবারটা গ্রহণ করতে পারে। আর দেখেন অল্প মাটিতেই কিন্তু অনেক সুন্দরভাবে ডাটাগুলো হয়ে যায়। এভাবে আপনি অল্প মাটিতে ডাটা করতে পারবেন, এবং অনেক সবজি কিন্তু পুঁই শাক আছে, আরও অন্যান্য শাক আছে, সেগুলো করতে পারবেন। দেখেন অনেকগুলো ডাটা করেছি, এবং এই ডাটা পাতাগুলো কিন্তু শাক হিসেবে খাওয়া যায়। যখন আপনি ছোট ছোট চারা গজাবে, সেই চারাগুলো যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু তার ঘনত্ব কমানোর জন্য আপনি একটা বাছাই দিয়ে নেবেন, সেখান থেকে যেটা বড় বড় শাকগুলো হবে সেগুলো তুলে নেবেন, ছোট শাকগুলো কিন্তু আবার দ্রুত বড় হয়ে যাবে। এভাবে 2টা বাছা দিয়ে কিন্তু শাক খাওয়া যায়, এবং যেগুলো বড় করার জন্য রাখবেন সেই কয়েকটা কিন্তু
5-7টা রাখতে পারেন, সেটা কিন্তু শুধু কম্পোস্টে দিয়ে আপনি অনেক বড় করে ফেলতে পারবেন। সর্ষের খোল পচা পানি, কিচেন কম্পোস্ট এগুলো দিয়ে আপনি অনেক বড় ডাটা এরকমভাবে করে নিতে পারবেন। এবং বীজও যদি রাখতে চান সেই বীজও কিন্তু সংগ্রহ করে রাখতে পারবেন পরের বার আবার সেই বীজ থেকে গাছ করার জন্য। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু বীজ করার জন্য রেখেছিলাম, পরে দেখলাম যে আসলে এর বীজ তো গাছে থাকে না, সব ঝরে ঝরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে নানা জায়গায়, এবং সেখানে যখন চারা গজাবে সেই চারা দেখা যাবে পাখির পেটেই যাবে। তো যাই হোক, আমিও এইভাবেই আমার ছাদ বাগানের ডাটা চাষ করেছি, সেটা আপনাদের সাথে তুলে ধরেছি। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে এবং সামান্যতম হলেও যারা নতুন বাগানে আছেন তাদের উপকারে আসবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এই যে দেখেন, ডাটাগুলো আমি এখানে তুলে রেখেছি, কারণ হচ্ছে এখান থেকে যে বীজগুলো এখনও ডাটার গায়ে আছে সেগুলো একটু ঝেড়ে ছাড়িয়ে নেব যেন বীজগুলো আমি আলাদা করে নিতে পারি। এবং এই বীজগুলো কিন্তু আমি আবার মাটিতে রোপণ করে দিব খুব শিগগিরই, কারণ ডাটা শাক তো সারা বছরই হয়, গরমে এবং শীতে। তো আমরা কিন্তু সারা বছরই ডাটা শাকটা, কলমি শাক, ডাটা শাক এগুলো কিন্তু সারা বছরই ছাদ বাগানে আমরা চাষ করতে পারি। তো এই তো হলো আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।